حياؤه يربو على العذراء. بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين ثم أما بعد اللهم علمنا ما ينفعنا وانفعنا وارفعنا بما علمتنا وزدنا علما يا رب العالمين. নিশ্চয়ই সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে তৌফিক দান করেছেন এমন একটি গ্যাদারিং এ একসাথে হওয়ার, এমন একটি আল্লাহর ঘরে একসাথে হওয়ার, যেখানে নিঃসন্দেহে আমরা আমাদের খালি চোখে শুধু মানুষদেরকেই দেখছি এবং মনে হচ্ছে যেখানে আমরা অনেক মানুষজন একসাথে হয়েছি। বাট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে জানিয়েছেন যে যখন এরকম একসাথে আল্লাহর কিছু বান্দা একসাথে আল্লাহর ঘরে হয়, স্পেসিফিকলি আল্লাহর ঘর মেনশন করা হয়েছে, তখন সেখানের মধ্যে মালাইকারা, ফেরেশতারা আমাদেরকে সারাউন্ড করে রাখেন, আমাদেরকে ঘেরাও করে রাখেন তাদের পাখা দিয়ে। তারা আমাদের জন্য দোয়া করেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর রহমত নাজিল করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর মার্সি শাওয়ার করেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক বড় একটা নিয়ামত আমাদের উপর। দেখেন, আমরা যদি আজকে এখানে একসাথে নাও আসতাম, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো কিছুতে কোনো কমতি হতো না অথবা কোনো কিছুতে কোনো বাড়তি হতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সব কিছুর ব্যবস্থাই করেছেন আমাদের জন্য, এই অপরচুনিটিগুলো তৈরি করেছেন। এটা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবাসেন এবং তিনি আমাদেরকে আরো বেশি দিতে চান সেই জন্য। এবং আমাদের এটা রিয়েলাইজ করা উচিত যে কত সুন্দর একটা সময়, যে একসাথে আমরা, আপনি যদি সিচুয়েশনগুলোকে ভেবে দেখেন, একসাথে আপনি আল্লাহর ঘরে একসাথে হয়েছেন এমন একটা সময়, রমাদান মাসে, তার উপরে রমাদানে আমরা মাঝখানের দিকে চলে এসেছি। সবকিছুই খুবই স্পেশাল এবং স্কলারসদেরকে আমরা পাচ্ছি এখানের মধ্যে। সৌদি আরবিয়া থেকে স্কলার এসেছেন, আমাদের শেখ সাইফুল্লাহ, ওস্তাদ ওয়াসিউজ্জামান এনারা আছেন, আমাদের প্রিয় ভাই জামশেদ মজুমদার ভাই এনারা আছেন। সো সবকিছু মিলিয়ে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কল্যাণ চান, সেই জন্যই তিনি আমাদের জন্য এই অপরচুনিটিগুলো তৈরি করেছেন। তো আমাদের সকলের আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কৃতজ্ঞ হওয়া উচিত, আমাদের সকলের বলা উচিত আলহামদুলিল্লাহ। এবং এটা শুধু চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ, সেই আলহামদুলিল্লাহ, বাট এটা অ্যাকচুয়ালি ফিল করা। হাত্তা এই শেখ যখন দার্স দিচ্ছিলেন তখন জামশেদ ভাই আমাকে পাশ থেকে বলছিলেন যে দেখেন, ওনারা যে কথাগুলো বলেন ফিল করেন। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলি, অথচ ওনারা যখন কথাগুলো বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ ফিল করে করে বলছেন, ওই জিকিরগুলোকে ফিল করছেন। তবে আমরা যখন আল্লাহর হাম প্রকাশ করবো এমনি চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ, এটা একটা। আরেকটা হচ্ছে আপনি ফিল করা যে আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সকল প্রশংসা আল্লাহর, যিনি আমাদেরকে এই তৌফিকগুলো দান করছেন, যিনি আমাদেরকে এই সুযোগগুলো দিচ্ছেন। আমি আমার কথা শুরু করার আগে আমি একটা কথা বলতে চাই। কথাটা একটু তিতা লাগতে পারে, আপনাদের একটু খারাপ লাগতে পারে, বাট আমার এটা বলা, আমার মনে হয় এটা জরুরি, কারণ এটা আমাদের দিনটাকে নষ্ট করে ফেলতে পারে, আপনার দিনটাকে, আপনার আমলগুলোকে, এমনকি রমাদান মাসে আমলটাকে নষ্ট করে ফেলতে পারে। এবং এটা আমার জন্য নাসিহা এবং আপনাদের জন্য নাসিহা। দেখি বলেন তো, আমরা এখানে কার জন্য এসেছি? সবাই, একদম সবাই আমরা এখানে আল্লাহর জন্য এসেছি তো, তাই না? অন্য কারোর জন্য এসেছেন? আল্লাহ সন্তুষ্টি লাভ করার জন্য এসেছেন নাকি অন্য কারো সন্তুষ্টি লাভ করার জন্য? আল্লাহ সন্তুষ্টি লাভ করার জন্য। তাহলে আমরা যখন আল্লাহ সন্তুষ্টি লাভ করার জন্য কিছু করব, সেটা কিন্তু এই যে আমরা এখন মুখে যত জোরে বললাম হ্যাঁ আল্লাহর জন্য এসেছি, আল্লাহ সন্তুষ্টি লাভ করার জন্য এসেছি, এটার চেয়েও বেশি কিন্তু এটা আমাদের কর্মে প্রমাণিত হতে হবে, বুঝতে হবে। দেখেন, আমি ইউথদেরকে মেইনলি এটা বলছি এবং এটা তোমাদের জন্য নাসিহা, এটা শুধু, এবং আপনাদের সবার জন্য এটা নাসিহা এবং আমার নিজের জন্য এটা নাসিহা। আমরা অনেক সময় অনেক কাজ আমরা কালচারালি করে ফেলার কারণে আমরা সেটার আমল থেকে আমরা বঞ্চিত হচ্ছি। এই যে দেখেন, আমি শুরুতে বললাম না যে ফেরেশতারা এখানের মধ্যে আছে, ফেরেশতারা আমাদের জন্য দোয়া করছে, আপনি এখানে বসে আছেন, এমনকি আপনি এখানে জুমার সালাহ পড়েছেন, তারপর এখনো আপনি বসে আছেন এবং আপনি আসর পর্যন্ত আসরও পড়লেন এবং ইনশাআল্লাহ মাগরিব পর্যন্ত বসে আছেন, তাহলে এটা কিন্তু ইবাদত, মসজিদে বসে আছেন। কিন্তু আপনার এটা কিন্তু ইবাদত নাও হতে পারে যদি আপনার মাথায় সারাক্ষণ যদি শুধু কনসার্ন হয় যে জামশেদ ভাই কি মোবাইল ইউজ করে, জামশেদ ভাইয়ের জুব্বাটার ভাঁজ কোথায়, সাবিক ভাই গুত্রাটা কতবার ঠিক করলো, সাবিক ভাইয়ের হাতে কি ফোন। হ্যাঁ, 2 মিনিট পর যখন আপনি মোবাইল বের করছেন, সাবিক ভাই ওই সাবিক ভাই আছে, জামশেদ ভাই ওই জামশেদ ভাই আছে, ওই শেখই আছে, উনি কিন্তু চেঞ্জ হয়ে যায় না। এমন যদি হইতো যে শেখ 2 মিনিট পর কাপড় চেঞ্জ করতেছে, তো আপনারা ছবি তুলে এটাকে রেখে দিয়েছেন। কিন্তু তারপরও আমরা অনেক ভাইদেরকে দেখছি কি কিছুক্ষণ পরপর ফোন বের হচ্ছে,
কিছুক্ষণ পর আমার দিক থেকে শুরু হচ্ছে, তারপর জামশেদ ভাইকে নেওয়া হচ্ছে, তারপর শেখকে নেওয়া হচ্ছে, তারপর 2 শেখকে হচ্ছে, তারপর এদিকে ফিরে আবার অডিয়েন্স, তারপর আবার মেবি একটু নিজেকে দেখাল, একটু দেখাল। এগুলো কিন্তু কষ্ট লাগতে পারে আপনাদের, কারো এটা খারাপ লাগতে পারে কথাগুলো শুনে, এবার মনে হয় তোর দাঁড়া তোর আজকে বাসায় যাই, কমেন্টে তোরে আমি দেখছি না, বাট দিস ইজ দ্য রিয়ালিটি। আপনি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য আসেন তাহলে আপনার মনোযোগ থাকতে হবে আল্লাহর ব্যাপারে এখানে কি বলা হচ্ছে আমি একটু শুনি, আল্লাহর ব্যাপারে আমি এখানে কি শিখতে পারবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে আমি কি শিখছি এখানে, আল্লাহ কি আমার এই বসে থাকায় সন্তুষ্ট হচ্ছে, আমার কর্মে কি আল্লাহ সন্তুষ্ট হচ্ছে, আমি কি সত্যিকারে আল্লাহর সন্তুষ্টির জন্য এখানে এসেছি। কারণ দেখেন কেউ আসলে এরকম আসলে সত্যি কথা বলতে গেলে আমার মনে হয় এই মুহূর্তে এখানে কারোর কোনো কারণ নেই মোবাইল বের করার, কারোর কোনো কারণ নেই। কেউ যদি বলে যে না বাট আমি বাসায় যে আবার শুনতে চাই, আপনি খুব ভালো মতো জানেন রেকর্ডিং হচ্ছে, আপনি বাসায় যদি শুনতে চান আপনি শুনতে পারবেন। তাহলে কার জন্য এই ভিডিও, এই ছবি, এই সেলফি, এটা কার জন্য? অনেক সময়, এবং আমি আপনাদেরকে এখন এটা রিকোয়েস্ট করেছি, আমি এখান থেকে নামার পরে অথবা করার পরে প্লিজ আমার কাছে এসে কেউ বলবেন না একটা সেলফি, একটা ছবি। ওয়াল্লাহি আমরা আমাদের দিনকে যাতে এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রির মতো না করে ফেলি, সেলিব্রিটিজম। হ্যাঁ, আপনি আমার সাথে ছবি তুলে রেখে কি করবেন? ইনস্ট্যান্ট আমি যে কথাগুলো বলছি আপনি যদি এই কথাগুলোর উপর আমল করেন, দেখেন আপনি যদি আমার এই কথার জন্য আমাকে ভালোবাসেন এবং আল্লাহর জন্য আমাকে ভালোবাসেন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে আপনার আমি ছায়া পাবো ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। সেখানে আসেন ইনশাআল্লাহ, আমরা কথা বলবো। ওস্তাদ আপনার দার্স আমি শুনেছিলাম, আপনাকে আমি আল্লাহর জন্য ভালোবেসেছিলাম, আলহামদুলিল্লাহ আজকে আল্লাহর আরশের নিচে ছায়া পেয়েছি। কিন্তু আমরা কিসে ব্যস্ত হয়ে যাচ্ছি? সেলফি, ভিডিও, এবং এটা যে তারপর কি হবে, এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড নাশিদ দেওয়া হবে, করবে, এদিকে ক্যামেরা ঘুরতেছে, তারপর কমেন্টে লিখছে আল্লাহর জন্য ভালোবাসি। আসলে সেই ভালোবাসা আল্লাহ কি দেখছে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন যে তোমরা চিৎকার করে আল্লাহকে ডেকো না, তোমার রব শুনেন। হি ইজ নট সামওয়ান হু ডাজ নট হিয়ার। অতএব তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আস্তে আস্তে ডাকো, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল আরাফ, আমি যদি ভুল না হয়ে থাকি, ইফ আই এম নট মিস্টেকেন, সূরা আল আরাফ অথবা সূরা নূর, আমার এক্সাক্ট মনে আসছে না, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তুমি দোয়া করো প্রাইভেটলি। বাট এটা এখন কি হয়ে গেছে? এটা একটা হালাল ফ্যাশন, হালাল এন্টারটেইনমেন্ট হয়ে গেছে, তাই না? প্লিজ কষ্ট পাবেন না, বাট দিস ইজ দ্য রিয়ালিটি। শুধু আমলগুলো নষ্ট করছেন এগুলো করে। ওয়াল্লাহি সাবিক ভাইয়ের মতো সাবিক ভাই যাবে গা, জামশেদ ভাইয়ের মতো জামশেদ ভাই যাবে গা, শেখদের মতো শেখরা চলে যাবে, আপনার মতো আপনি চলে যাবেন। আপনি একদিন কবরে যাবেন, আমরা সবাই কিন্তু কবরে যাব। আজকে আমি, কালকে আপনি, অথবা কালকে আপনি, পরের দিন আমি, কোনো না কোনো দিন আমরা সবাই কিন্তু কবরে যাব। কোনো সেলফি আপনার সাথে যাবে না, কোনো ভিডিও আপনার সাথে যাবে না, কোনো স্টেটাস আপনার সাথে যাবে না, আপনার সাথে শুধু আপনার আমল যাবে। অতএব এই আমল হতে হবে একমাত্র আল্লাহর জন্য। এই জন্য সালাফরা, দেখেন আমরা কি বলি, আমরা সালাফি, আমরা আহলুল হাদিসদের জীবনী পড়ে দেখেন, সালাফদের জীবনী পড়ে দেখেন। তারা ভয় পেতেন এমন কোনো কাজ করতে যে কাজে তার আমলটা ধ্বংস হয়ে যাবে। আমি আপনার নিয়তকে আমি ডাউট করছি না, আমি সত্যি বিশ্বাস করি আপনি আমাকে ভালোবাসেন। আজকে আমি এখানে আসার পথেই আমি ওয়াসি ভাইকে আমি বলছিলাম, আমাকে একজন একটা মেসেজ পাঠালো, আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, এক মুহূর্তের জন্য আপনার সাথে কথা বলতে চাই। তারপর সে এটা প্রমাণ করছে সে আমাকে ভালোবাসে, সে পুরুষ, সে আমার ছবি তার ওয়ালপেপারে দিয়ে রাখছে। সালাম, এটা কিরকম ভালোবাসা? আপনি কেন শুধু একটা পুরুষের ছবি আপনার ফোনে ওয়ালপেপারে দিয়ে রাখবেন? দেখেন, এটা হয়ে গেছে আমাদের ভালোবাসার দেখানোর ওয়ে। কিন্তু আমরা বুঝছি না এভাবে আমাদের কোন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে যদি আপনি দাঁড়ান, কিয়ামতের দিনে আল্লাহ যদি বলে তুমি এটা ওনাকে দেখানোর জন্য করছো, তোমার এই ভালোবাসা ওনাকে দেখানোর জন্য ছিল, তুমি তোমার ট্রেন্ডের মধ্যে তুমি ভাইবিং করার জন্য তুমি এই ভালোবাসা দেখাইছো, তোমার এই হালাল ব্রাদার্সদের মধ্যে তুমি একটু ফ্লেক্স করার জন্য তুমি এই ছবিগুলো ফোনের মধ্যে মেনটেন করছো, শেষ। কেন তাহলে আমরা এমন কাজ করবো? শেখ শোয়েব হাফিজাহুল্লাহ, মদিনার একজন বড় আলেম, আপনারা হয়তো ফেসবুকে অনেক ভিডিও দেখেন, উনি বলছেন যে আপনি যদি সত্যিকারে কাউকে ভালোবাসেন তাহলে তার পিছে তার জন্য দোয়া করেন, এইটা তার মধ্যে আপনার জন্য ভালোবাসা বাড়াবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসা বাড়িয়ে দিবে। তাই আমার প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে আল্লাহর জন্য ভালোবাসি। দেখেন এত দূর থেকে আসছি কেন? শুধু তো আসতেছি না একটু ছবি তোলার জন্য, একটু এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য তো আসতেছি না। আমরা যাতে আমাদের দিনকে এন্টারটেইনমেন্টের জায়গা বানায় না ফেলি। আসুন আল্লাহর জন্য বুঝি এই নিয়তের জায়গাটা, ইন্নামাল আমালু বিন্নিয়াহ। তাহলে আপনি এখানে কেন বসছেন? এখনই সবাই রিনিউ করে ফেলেন আপনার ইন্টেনশন, এখনই সবাই রিনিউ করে ফেলেন প্লিজ। আপনি এখানে আল্লাহর জন্য এসেছেন। আপনি ওয়াসি উস্তাদকে ভালোবাসেন আল্লাহর জন্য, আপনি শেখ সাফিউল্লাহকে ভালোবাসেন আল্লাহর জন্য, আপনি জামশেদ ভাইকে ভালোবাসেন আল্লাহর জন্য, আপনি আমাকে যদি পছন্দ করেন ভালোবাসেন, এটা হচ্ছে আল্লাহর জন্য। এবং সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহকে। এবং এই আল্লাহর জন্য আমার ইখলাস নষ্ট হবে এমন কোনো কাজ আমরা যাতে কখনো না করি।
প্লিজ আমার আপনাদের কাছে এটা রিকোয়েস্ট, কথাটা তিতা মনে হতে পারে বাট এটা একটা রিয়ালিটি। এটাকে না দেখাই দিলে আমার মনে হয় যে আমি আর কি দায়িত্ব পালন করলাম। সো আশা করি আপনাকে কষ্ট পাননি, কষ্ট পাইলে আমার কিছু করার নেই, বাট আই হ্যাড টু সে দিস। ইনশাআল্লাহ বিদিল্লাহ আমি খুবই সংক্ষিপ্ত, আমি টাইমও অত বেশি নেই, আমি জাস্ট 2টা হাদিস মেনশন করবো ইনশাআল্লাহ বিদিল্লাহ, 2টা ডিফারেন্ট টপিকে। এবং আমি চাই যে আপনারা যাতে এখান থেকে ভালো লার্নিংটা নিয়ে যেতে পারেন এবং এটার উপর আমরা যেন আমল করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। দেখেন আমরা সবাই জান্নাতে প্রবেশ করতে চাই, তাই না? বিসসালাম, আমরা একদম শান্তিতে জান্নাতে প্রবেশ করতে চাই না, কোনো বাধা ছাড়া, কোনো টেনশন ছাড়া, কোনো স্ট্রেস ছাড়া আমরা শান্তিতে জান্নাতে প্রবেশ করতে চাই। তো আমাদের দিনটা এত সুন্দর, এই জান্নাতে শান্তিভাবে প্রবেশ করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কিছু আমল দেখিয়ে দিয়েছেন। এবং মজার বিষয়টা হচ্ছে এই আমলগুলো কিন্তু আমরা হতে পারে প্রতিদিন করছি, কিন্তু আমরা যে আমি কথা শুরুতে বললাম, আমাদের দিনটা এখন কালচার হয়ে গেছে, এন্টারটেইনমেন্ট হয়ে গেছে, সেলিব্রিটিজম হয়ে গেছে, যার কারণে আমরা ওই আমলগুলো করলে অনেক সময় হতে পারে সেই আমলগুলো আমাদের জান্নাতে শান্তি সহকারে প্রবেশ করার কারণ না হতে পারে। অতএব সর্বপ্রথম আমি যে আমলগুলো বলবো মনে রাখবেন এটা আল্লাহর জন্য করতে হবে আমাদের, এবং সিনসিয়ারলি এককভাবে শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মদিনায় গিয়ে সর্বপ্রথম দেখেন দ্য লিডার অফ দ্য মুসলিমস, দ্য লিডার অফ ম্যানকাইন্ড রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ফার্স্ট মদিনায় গেলেন, ফার্স্ট মদিনাবাসীদেরকে তিনি যখন অ্যাড্রেস করছেন, তো একজন জিউ ছিল, তিনি জিউসদের মধ্যে অনেক বড় স্কলার ছিলেন যিনি পরে মুসলিম হন। তো তিনি বলেন যে ইনশাআল্লাহ, মানে ওনারা তো ওনাদের বইয়ের মধ্যে পড়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডিটেলস ওনারা পড়েছে, ওনারা বলছে আচ্ছা মুসলিমদের ওরা কি একটা নবী আসছে, দেখি আমি দেখতে যাই, একটু ওর কথা শুনতে চাই ও কি বলে। তো তিনি যখন গেল, তিনি প্রথমেই এই হাদিসটা ব্যাখ্যা করার সময় তিনি বলছেন, এই হাদিসটা ন্যারেট করার সময় তিনি বলছেন যে আমি দেখেই বুঝলাম যে এটা একজন মিথ্যুকের চেহারা না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখে সে বুঝে গেছে এটা একটা মিথ্যুকের চেহারা না। এবং তারপর দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, মদিনাবাসীদেরকে সর্বপ্রথমবারের জন্য অ্যাড্রেস করছে। মনে করেন আমি আজকে আপনাদের লিডার হইলাম, ইনশাআল্লাহ আই এম নট সেইং আমি হইতে চাই তো স্বপ্ন দেখে এরকম কিছু, বাট এক্সাম্পল আজকে আমি ধরেন এটা একটা গ্রাম, আমি এই গ্রাম অথবা এই শহরে, আপনারা শহরবাসী, আমি আপনাদের লিডার, আজকে আমি প্রথম দিন এসে আমি আপনাদেরকে অ্যাড্রেস করছি, প্রথম ভাষণ আমার মনে করেন। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর কথা তিনি বলছেন। তিনি ফার্স্টেই তিনি এসে কি বলছেন, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম, ইয়া আইয়ুহান নাস, এই মানুষরা, ও পিপল, একজন একজনকে সালাম দাও, সালাম দাও একজন একজনকে বেশি। দিস শোজ যে সালামের গুরুত্ব কত বেশি। দেখেন আমরা এখন সালাম নিয়ে যদি একটু কথা বলি, আমাদের জীবন আজকে সালামটা কেমন হয়ে গেছে। সালামটা হচ্ছে অনেকটা এরকম, আমাদের একটা এক্সাম্পল দিই, কে আমাকে বলতে পারবে হ্যালো মানে কি? হ্যাঁ সরি, ওকে, ওহে, ওহে মানে কি? এটা কোনো মানে নাই। HELLO, ইনফ্যাক্ট এই ওহে এটা আমি আজকে জানলাম, ইন্টারেস্টিং। হ্যালো মানে যে ওহে, এনিওয়েজ এই যে হ্যালো যে আমরা বলি এটা কোনো মানে আছে? এটা কোনো মানে নেই, কিন্তু এটা একটা ভাষা হয়ে গেছে। কিসের ভাষা? গ্রিটিংস এর ভাষা না? ফোন দিলে হ্যালো হ্যালো, হ্যাঁ আমরা বলি না শুনতে পাচ্ছেন, এই না আমরা হ্যালো, হ্যালো মানে অনেক ধরনের মিনিং আছে না, বাট এটা কোনো এক্সাক্ট মিনিং নেই, এটা একটা আওয়াজ, এটা একটা শব্দ যেটাকে আমরা ইউজ করি মানুষের সাথে ফোনে কথা বলার জন্য, তাই না? অথবা আমরা বলি হাই, ইংলিশে বলে হাই, হাই মানে কি? হাই এর কোনো মানে নেই, জাস্ট হাই, এটা জাস্ট একটা গ্রিটিংস এর ভাষা হয়ে গেছে, তাই না? দুঃখের বিষয়টা হচ্ছে এটা আজকে আমাদের জন্য সালামটাও এরকম হয়ে গেছে। ভাইয়ের সাথে ভাই দেখা, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন? হ্যাঁ, কিন্তু আমরা এটা বুঝতেছি না যে আসলে যে আমি তার জন্য দোয়া করছি, আসসালামু আলাইকুম, আল্লাহ যেন তোমার উপর শান্তি বর্ষণ করে, আল্লাহ যেন তোমার উপর কি দেয়, আল্লাহ তোমার জীবনে বারাকা দেয়, তোমার জীবন থেকে বিপদ আপদ সরিয়ে দেয়, এটা আমি মুসলিম ভাইয়ের জন্য দোয়া করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা অর্ডার করছেন, হ্যাঁ, যে এই মানুষরা আফশুস সালাম, একজন একজনকে সালাম দাও। এই সালাম দেওয়াটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, এবং এটাকে আমাদের ইবাদত হিসেবে মনে করতে হবে। এবং আমরা এটাকে ইবাদত মনে করি না, আমরা এটা কালচার মনে করি। এটা একটা প্রমাণ দিব, একটা প্রথম জিনিস হচ্ছে আমরা এটা চিন্তা না করে বলি, মুখের মধ্যে অটোমেটিক চলে আসে সালাম সালাম, এরকম। মোর ওভার এটা যে আমাদের জন্য একটা কালচারাল জিনিস, এটা প্রমাণটা কি জানেন? আপনি শুধু সালাম দিবেন, ওই যে আমি গুত্রা পরে আসছি, আমার পোস্টারে আমার নাম দেখছেন, ওস্তাদ সাবিক ভাই, সাবিক ভাই, এই আপনি এসে আমাকে সালাম দিচ্ছেন, কিন্তু আপনার পাশে যে আরো এতগুলো মুসলিম ভাই বসে আছে, আপনি একজন 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 করে কিন্তু কাউকে সালাম দেননি।
কেন? কারণ এটা কালচারাল বিষয়। যাকে চিনি শুধু তাকে দিব, এবং যে আমার জন্য ইম্পর্টেন্ট, যার সামনে আমার একটু ইমপ্রেশন সেট করতে হবে, অথবা সালাম দিয়ে একটু তার থেকে হাসি আশা করতেছি, শুধু তাকে আমি সালাম দিব। এই জন্য আমরা আজকে শেখদেরকে দেখলেও কিন্তু সালাম দিচ্ছি, ওস্তাদদেরকে দেখলেও সালাম দিচ্ছি, হালাল সেলিব্রিটিদেরকে দেখে আমরা কি সালাম দিচ্ছি, কিন্তু বাসায় গিয়ে কিন্তু মাকে সালাম দিচ্ছি না, বাবাকে কিন্তু সালাম দিচ্ছি না। আচ্ছা, মা বাবাকেও যদি সম্মানের খাতিরে কালচারালি সালাম দিই, রুমে যে ভাই শুয়ে আছে ওই ভাইকে যেয়ে কিন্তু ছোট ভাইকে বলছে না আসসালামু আলাইকুম, বোনকে কিন্তু বলতেছেন আসসালামু আলাইকুম, স্বামীকে কিন্তু বলতেছি না, স্বামী যখন বাসায় আসতেছে ওই ব্যাটাটারে কিন্তু সালাম দিতে আর ইচ্ছা করে না। হ্যাঁ, স্ত্রীকে বাসায় গিয়ে সালাম দিতে ইচ্ছা করে না। আমার ছোট মেয়েকে, আমার ছোট ছেলেকে কিন্তু আমরা সালাম দিচ্ছি না। কেন? তার মানে হচ্ছে কি, এটা আমাদের জন্য একটা কালচারাল জিনিস, যাকে দিতে হবে শুধু তাকে দিব। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনকারেজ করছে যাতে আমরা যেন সালাম দিই। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন লোক এসে জিজ্ঞেস করেছে আইয়ুল ইসলামি খায়র, মানে ইসলামের বেস্ট কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইসলামের বেস্ট হচ্ছে কি, দ্যাট ইউ ফিড পিপল, তুমি মানুষকে খাওয়াও এবং তুমি মানুষকে সালাম দাও। এবং শুধু সালাম না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা করে বলছেন তুমি তাকে সালাম দাও যাকে তুমি চিনো এবং যাকে তুমি চিনো না। এবং এমনও সাহাবী অনেকজন আছেন যারা এই হাদিসের উপর আমল করার জন্য তারা শুধু মার্কেটে যেতেন শুধু মানুষকে সালাম দেওয়ার জন্য। কিন্তু আমরা নিজেদেরকে প্রশ্ন করি, এই যে আজকে এই প্রোগ্রামে আসছি, এই প্রোগ্রামে সে ওই যে মোবাইল বের না করে ভিডিও না করতে 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 যদি পাশে ভাইদেরকে যদি সালাম দিয়ে 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 যদি এখান পর্যন্ত এসে বসতাম, আল্লাহি আমার মনে হয় আমাদের জন্য কত সওয়াব হতো। কিন্তু আমরা টুইস্টেড, হ্যাঁ, ইংলিশে বলে দ্য ম্যাটার ইজ টুইস্টেড। আমাদের কনসেপ্টটাই পুরো টুইস্টেড হয়ে গেছে, দিনের বিষয়টাই আমাদের পুরো ঘুরে গেছে। কি করবো? উই হ্যাভ টু গো উইথ দ্য ফ্লো, ট্রেন্ডের সাথে চলতে হবে না? আল্লাহি আল্লাহি কত বোকা আমরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আফশুস সালাম, তারপর কি বলছেন? এবং মানুষকে খাওয়াও, মানুষকে খাওয়াও। সুবহানাল্লাহ। এই যে দেখেন আপনারা আজকে এসেছেন, আজকে এখানের মধ্যে ব্যবস্থা করা হচ্ছে, হ্যাঁ, ইফতার, এই যে আপনারা খাওয়াচ্ছেন, এবং আজকে এই রমাদানে আপনারা কতজনকে খাওয়াবেন, কতজনকে খাওয়াচ্ছেন। কিন্তু সাধারণত মানুষের কি হয়ে যায়, নিয়তের জায়গায় গিয়ে মানুষ হেরে যায়। খাওয়াচ্ছে ঠিকই, কিন্তু কি হয় যে মানুষ দেখানোর জন্য, অথবা যাকে খাওয়াচ্ছে তাকে সন্তুষ্ট করার জন্য। তো আমরা যেহেতু খাওয়াচ্ছি, এই যে রমাদানের মাস, অথবা রমাদানের বাইরে আমরা মানুষকে অনেক সময় খাওয়াই, আমরা যদি নিয়তটা করি আমি আল্লাহর জন্য খাওয়াচ্ছি, এটা আপনার আত্মীয় স্বজনে যদি হয়, আপনি বাসায় দাওয়াত দিচ্ছেন, যেমন ওই সময় আমাদের পরিবারে কি হয়, রমাদান চলে আসছে, দাওয়াত দিতে হবে, দাওয়াত দিতে হবে, হ্যাঁ, আমাদের বউরা আমাদের দাওয়াত দিতে হবে, দাওয়াত দিতে হবে। কিন্তু কেন দাওয়াত দিতে হবে? যদি প্রশ্ন করা হয় সত্যিকারে নিজেকে, যদি প্রশ্ন কেন তুমি দাওয়াত দিতে চাচ্ছ, আল্লাহর সন্তুষ্টি লাভ করার জন্য না? মা কি বলবে যদি দাওয়াত না দিই? ফুফুরা কি মনে করবে, রোজার মাস চলে গেল তুমি একবার দাওয়াত দিয়ে খাওয়াইলে না, একটা ইফতারও করাইলে না, কিছু শিখছ নাই না মার থেকে? দেখেন আমাদের চিন্তা এখনো কাকে খুশি করা, আল্লাহর সৃষ্টিকে খুশি করা। তাহলে আমরা একই কাজটা, আমি বললাম না প্রথমেই যে আমরা এই কাজগুলো কিন্তু করতেছি রেগুলার, কিন্তু আমরা এটার অর্থটা বুঝে করছি না, আমরা এটাকে আল্লাহর জন্য করছি না, যার জন্য এগুলো বাতিল হয়ে যাচ্ছে। তো ইনফ্যাক্ট আপনারা যে এখানে আসছেন, হতে পারে আপনি এখানে মসজিদে কমিটির মেম্বার, আপনাদের এখানে খাওয়ার মধ্যে আপনার কন্ট্রিবিউশন আছে, অথবা আপনি হতে পারেন এখানে ভলেন্টিয়ারিং করছেন, হোয়াট এভার ইট ইজ, আপনি নিয়ত করেন কিসের জন্য? আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য করছেন, কারোর সামনে কোনো ইমপ্রেশন দেখানোর জন্য করছেন। এটা বুঝতে হবে। এরকম আমি একটা এক্সাম্পল যদি, আমি যখন অস্ট্রেলিয়ায় ছিলাম, তো একটা মসজিদে আমি রেগুলার যেতাম, তো ওই মসজিদের মধ্যে বাঙালিরাও আসে, ফরেনাররাও আসে, তো শ্রীলঙ্কানরাও আসে, বাঙালিরাও আসে। তো একদিন কি করলো, শ্রীলঙ্কান যে মুসলিম যারা ছিল তারা বলছে আজকে এই মসজিদে সবাইকে খাওয়াবো, তো তারা কাচ্চি বিরিয়ানি রান্না করে খাওয়াইছে। এখন বাঙালিগুলা মানে ফুপড়ায় টুপড়ায় বসে আছে, বলছে মানে অন্যরা বলছে মজা হয়েছে, বিরিয়ানিটা তো ভালো লাগতেছে। এখন বাঙালিগুলো বেশিরভাগ বাবুর্চি, বলে কালকে আমরা খাওয়াবো, এবার কালকে এরা রান্না করছে, আমি তো দোনো পক্ষেরই খাচ্ছি। তো খাওয়া দাওয়ার পরে এখন আমি নিউট্রাল, এখন আমাকে এসে শ্রীলঙ্কানরা আমাকে জিজ্ঞেস করে টেল মি হুইচ ওয়াজ বেটার, টুডেজ ওয়ান অর ইয়েস্টারডেজ ওয়ান। আবার বাঙালিগুলো এসে বলেন কোনটা ভালো ছিল, গতকালকেটা নাকি আজকেরটা। তাই বললাম যেটা আল্লাহর জন্য ছিল সেটাই ভালো ছিল। আপনি খাওয়াচ্ছেন আল্লাহর জন্য, আপনি কেন চিন্তা করতেছেন যে কার খাওয়ানোটা বেশি মজা ছিল নাকি আমার খাওয়ানোটা বেশি মজা ছিল? আপনি ভেবে দেখেন যে আল্লাহর কাছে এটা কবুল হলো নাকি না। অতএব মানুষকে খাওয়ান, এবং এই রমাদান এসেছে, যদি ইফতার করাচ্ছেন করান, কিন্তু এটা করান আল্লাহর জন্য। এবং ইফতারের বাইরেও যদি মানুষকে খাওয়াবেন কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে রাখবেন কি করছে, মদিনাবাসীদেরকে অ্যাড্রেস করছে, কিন্তু তারপর কি বলছে? সম্পর্ক রক্ষা করো, সম্পর্ক রক্ষা করো। আপনার বাবা, আপনার মা, সবার আগে বাবা মার সাথে সম্পর্ক রক্ষা করা, তারপর আপনার ভাই আছে, আপনার বোন আছে,
আপনার আত্মীয় স্বজন আছে, আপনার দূরীয় আত্মীয় স্বজন আছে, এটাকে আউট অফ ইবাদা, এগেন আমরা এটা করি। আপনাদের মধ্যে এখন অনেকে বলেন ভাই এটা করি তো, না করলে তো আমার মা আমারে শেষই করে ফেলবো। হ্যাঁ আপনি এটা করছেন, কিন্তু আপনি যে কেন করছেন, মা শেষ করে ফেলবে ওই ডরে করতেছেন। মানে আত্মীয় স্বজনরা যে বলবে সাবি পুরো রোজাটা চলে গেল, একটা বার কোনো খবর নিল না, সেই নিয়তে আপনি করতেছেন, কি হবে? আপনি করেন কিন্তু আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য করেন। এবং আপনি যখন আল্লাহর সন্তুষ্টির জন্য করবেন, এটা প্রমাণ হচ্ছে কি, যে আত্মীয় স্বজন আপনার সাথে খারাপ ব্যবহার করে, যে আত্মীয় স্বজন আপনার সাথে দুর্ব্যবহার করে, খারাপ সম্পর্ক রেখেছে, আপনি তাকেও ফোন দিয়ে তার খবর নেবেন। কারণ আপনি এটা করছেন কার জন্য? আল্লাহর জন্য। আমার আল্লাহ খুশি হলেই তো হলো, আমার রব খুশি হলেই তো হলো। যদি আমি আল্লাহকে খুশি করতে পারি তাহলেই তো হলো, আমি তো মানুষকে খুশি করার জন্য করছি না। এবং একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেরকম বলেছে যে আমার আত্মীয় স্বজনরা আমার সাথে খুব খারাপ ব্যবহার করে, দে ভেরি ব্যাড টু মি, কিন্তু তাও আমি তাদের সাথে সম্পর্ক রাখি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকটা এভাবে করে বলেছেন কথাটা, যে তুমি এটা যদি কন্টিনিউ করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাপোর্ট তুমি পাবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্লেসিং তুমি পাবা। মানে কি, তারা খারাপ হওয়া সত্ত্বেও যে তুমি সম্পর্ক মেনটেন করছো, এই জন্য আল্লাহ উইল বি উইথ ইউ, ইউ উইল ফাইন্ড আল্লাহ উইথ ইউ। সুবহানাল্লাহ। আজকে আমাদের লজিক হয়ে যায় কি, ও তো আমার সাথে ভালো ব্যবহার করে না, আমি কেন ওর সাথে সম্পর্ক রাখবো? না, এই যে রমাদান এত সুন্দর মাস, যদি আপনার কোনো আত্মীয়র সাথে আপনার কোনো বিফ থাকে, আপনার কোনো মানে ঝঞ্ঝাট অথবা যেটা বলে একটু ভেজাল থাকে, এই রমাদান এটাকে শেষ করে ফেলেন। এই রমাদানে দাওয়াত দেন ইফতার করানোর জন্য, হ্যাঁ, অথবা ফোন দেন, খবর নেন, আপনার সম্পর্কগুলো ঠিক করেন আল্লাহর সন্তুষ্টির আশায়। স্পেশালি যেগুলো ফার্দ, যেগুলো ম্যান্ডেটরি রিলেশনশিপ, আপনার মা বাবার সাথে আপনার সম্পর্ক, আপনার ভাইয়ের সাথে আপনার সম্পর্ক, আপনার বোনের সাথে আপনার সম্পর্ক, এটা আপনার বজায় রাখতেই হবে, নো ম্যাটার হোয়াট। কার জন্য? আল্লাহর জন্য। আচ্ছা, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, এখন তো যা বলো সালাম দেওয়া, আপনি আল্লাহর জন্য করছেন, এবং এই সালামের মাধ্যমে মানুষের মধ্যে সম্পর্ক বাড়ছে, ভালোবাসা বাড়ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমরা মানে পরিপূর্ণ মুমিন হতে পারলো না কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত তোমরা একজনকে ভালো না বাসো। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিব না কি করলে তোমাদের একজনের মধ্যে ভালোবাসা বাড়বে? বলছে না, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, বলছে যে সালাম দাও একজনকে। তাহলে আপনি সালাম দেন আপনার ভাইকে, এই দার শেষ হওয়ার পরে আপনার পাশের ভাইকে যদি আপনি চিনেন তাও দেন, যদি না চিনেন তাও সালাম দেন। এবং জায়গা চেঞ্জ হলে মসজিদ থেকে এসে আবার বসছেন, আবার সালাম দেন একই মানুষকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসা বাড়াবে, এটা মুমিন হওয়ার লক্ষণ, এবং এটা দিয়ে আপনি জান্নাত পাবেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। তো এই যে সালাম, আল্লাহর জন্য ইবাদতটা করছেন, এবং সৃষ্টির মধ্যে, কমিউনিটির মধ্যে বন্ডটা স্ট্রং হচ্ছে। তারপর কি খাওয়াচ্ছেন, এটাতে কি হচ্ছে? আল্লাহর জন্য খাওয়াচ্ছেন, আল্লাহ থেকে সওয়াব পাচ্ছেন, প্লাস কমিউনিটিটা স্ট্রং হচ্ছে। তারপর আপনি কি করছেন? সম্পর্ক রক্ষা করছেন, আল্লাহর জন্য করছেন, আল্লাহ থেকে সওয়াব পাবেন, এবং সম্পর্ক রক্ষা হচ্ছে, কমিউনিটির বন্ডগুলো মেনটেইন হচ্ছে। আচ্ছা, কিন্তু এখন আমি যদি শুধু কমিউনিটির সাথে বন্ডই মেনটেইন করলাম, কিন্তু আমার রবের সাথে আমার কানেকশন ইজ নট দ্যাট গুড, তাহলে কি কোনো লাভ আছে? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে তারপর বলছেন, এবং তুমি রাতে সলা পড়ো যখন মানুষ ঘুমাচ্ছে। এবং এটা কার সাথে আপনার কমিউনিকেশন স্ট্রং করবে, বন্ড স্ট্রং করবে? আল্লাহর সাথে। তাহলে এই মাসে এটা আরো চিন্তা করতে হবে আমাদের, কারণ এই মাসে মানে একা না করতে পারলেও, সাধারণত হাদিসে কি বলেছে, তুমি রাতে মানে কিয়ামুল লাইলের কথা বলেছে, তুমি রাতে সালাত পড়ো যখন বেশিরভাগ মানুষ ঘুমাচ্ছে। আলহামদুলিল্লাহ, রমাদানে বেশিরভাগ মানুষই ঘুমাচ্ছে না, মসজিদ ভরা, তারাওই পড়ছে, জয়েন করেন, এটা রাতের সালার মধ্যে অন্তর্ভুক্ত। এবং শেখ সাইফুল্লাহ হাফিজাহুল্লাহ তিনি কি বললেন, ডক্টর সাইফুল্লাহ তিনি বললেন যে আপনি যদি ফজর এবং ঈশা, এবং আপনি যদি কি রাতে তারাওয়াহটা ইমামের সাথে শেষ পর্যন্ত পড়েন, অ্যাজ ইফ আপনি সারা রাত সালাত পড়ছেন, সুবহানাল্লাহ। তারপরেও আপনি বাসায় গিয়ে আপনি তাও একটু পড়েন, ফজরের একটু 10-20 মিনিট আগে উঠে, সেহরিটা নাহলে 5 মিনিটে শেষ করে ফেলেন, 20 মিনিট না ধরে খেয়ে, তারপর একটু কিয়ামুল লাইল পড়েন, অথবা একটু কিয়ামুল লাইল পড়ে একদম লাস্ট মোমেন্টে গিয়ে সেহরিটা করেন। বাট এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে, এই কাজগুলো যদি আমরা করতে পারি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে শেষে বলছে যে আমরা কি পাবো? আপনি জান্নাতে প্রবেশ করবেন বিসালাম, শান্তিভাবে আপনি জান্নাত ইনশাআল্লাহ বিইذনিল্লাহ এন্টার করতে পারবেন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, আমি কি বললাম, কথার শুরুতে যেটা বলছি এটা দিয়ে শেষ করব। এই কাজগুলো কিন্তু আমরা হইতে পারে করি, প্রতিদিনই করতেছি, প্রতি মুহূর্তেই করতেছি, এই কত সালাম দিতেছি, কত মানুষ খাওয়াচ্ছি, হ্যাঁ, সম্পর্কের জন্য কত আত্মীয় স্বজনকে ফোন দিতেছি, খবর নিতেছি, তাই না? মেবি একটু কমতির মধ্যে আমাদের রাতের সালাত একটু কম হয়। তাহলে এই রমাদানের মাদ্রাসা, মানে এই মাদ্রাসার কথা মিন করছে, রমাদান ইটসেলফ একটা মাদ্রাসা। এই রমাদানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ট্রেনিং দিচ্ছে রাতের সালাত। এই যে অভ্যাস হচ্ছে আমাদের প্রতিদিন 20 রাকাত পড়ার,
কেন একদম যেদিনই চাঁদ দেখবেন সেদিনই মনে হয় যে একদম মানে একদম ফার্ম হয়ে যায় যে চাঁদ দেখছি কেন, আর কোনো রাতের সালা পড়বো না আজকে থেকে। না, এমন করবেন না। ঈদের পর মানে রমাদান শেষ হয়ে গেলেও কন্টিনিউ করেন, রাতের সালাটা কন্টিনিউ করেন। আপনি ইনশাআল্লাহ বিদিল্লাহ এই কাজগুলোর জন্য আপনি জান্নাতে এন্টার করতে পারবেন বিসসালাম, শান্তি হবে। আমরা চাই না এটা? নিঃসন্দেহে আমরা চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই কথাগুলোর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করে। আমি ওয়াসি ভাই 5 মিনিট নিতে পারবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই কথাগুলোর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করে। আমি বলেছিলাম 2টা হাদিস বলবো, এটা ছিল একটা হাদিস। আরেকটা হাদিস আমি আপনাদের সামনে একটু মেনশন করতে চাচ্ছি, এগেন রিয়ালিটি বোঝানোর জন্য। দেখেন, ইটস ভেরি স্যাড, খুবই দুঃখের বিষয় যে আমরা আজকে আমাদের দুনিয়াকে নিয়ে আমরা এত মগ্ন হয়ে গিয়েছি যে পরজীবন নিয়ে আমাদের আর অত বেশি চিন্তা নাই। এই দুনিয়াটা আমাদের কাছে এত মূল্যবান যে সব কিছুই হয়ে গেছে আমাদের কাছে আজকে এই দুনিয়া। তবে এটা হাদিস বলে আপনাদের কাছে এই দুনিয়ার বাস্তবতা বুঝিয়ে আমার কথা শেষ করবো ইনশাআল্লাহ বিদিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি বাজার দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তার সাহাবীরা তার সাথে ছিলেন। তিনি হঠাৎ করে বাজারের মধ্যে একটা মরা ছাগল দেখলেন, মরা ভেড়া দেখলেন, কান কাটা একটা ভেড়া যেটা পড়ে মরে আছে, পচে যাওয়া, তাই না? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাহাবীদেরকে বললেন, তোমাদের মধ্যে কে এটাকে কিছু দিনার দিয়ে অথবা দিরহাম দিয়ে তোমরা কিনে নিবা? তখন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কিচ্ছু দিয়ে, কোনো কিছু দিয়ে এটা কিনবো না। এবং হাদিসের যে ভাষাটা বলা হচ্ছে যে কিচ্ছু দিয়ে কিনবো না, কিচ্ছু না বলতে বোঝানো হচ্ছে মানে যদি একটু মাটিও হয়, একটু বালি, এক গাবলা বালি ধরেও যদি কিনতে হয়, তাও তো আমরা এটা নিব না। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ঠিক আছে তোমরা কে এটা ফ্রিতে নিবা, মানে এমনিই নিবা? বলছে, ইয়া রাসূলুল্লাহ, এটা তো বেঁচে থাকলেও নিতাম না, কারণ এটা কানে ডিফেক্ট আছে, এটা কান কাটা অথবা কান ছোট, এটা একটা ডিফেক্টিভ ভেড়া, এটা তো নিতামই না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? ওনাদের মধ্যে এটা ওনাদের মুখ দিয়ে কথা বলায় কনভারসেশন করে কথোপকথন করে ওনাদের মধ্যে এটা প্রতিষ্ঠিত করলেন যে এটা কত তুচ্ছ একটা জিনিস। আমি আপনাদেরকে বুঝাতে পারছি? আমি আপনাদের উদাহরণ, আমি আপনাদেরকে যদি বলি, ভাই এই মোবাইলটা বাজে একটা মোবাইল, এটা হচ্ছে একটা উদাহরণ। একটা হচ্ছে আমি আপনাকে দিলাম ইউজ করতে, এবার আপনি টিপ দেন, বাটন টিপ দিলে কল চলে যায়, এটা করলে সেটা হয়ে যায়, ক্যামেরা অন করলে মাইক্রোফোন অন হয়ে যায়, এরপর দূর ভাই এটা কি দিচ্ছেন আপনি আমারে? মানে বাস্তবে আমি আপনাকে বুঝাইলাম যে এটা কত বাজে একটা জিনিস। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি বলতে পারতেন যে এই ভেড়াটা খুব তুচ্ছ একটা জিনিস না, উনি কথোপকথন করে ওনাদের মধ্যে, এবং ডিবেটিং ল্যাঙ্গুয়েজে এটাকে কি বলা হয়, দিস ইজ দ্য বেস্ট ওয়ে টু ডিবেট। যখন বিতর্ক করা হয় যে অপোনেন্ট পক্ষকে কথার মধ্যে তুমি নিয়ে আসো যাতে সে তোমার কথায় রাজি হয়, ওর কথায় ওকে রাজি করো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর করে ওনার সাথে কথোপকথন দিয়ে ওই মরা ভেড়াটা কতটুকু তুচ্ছ সেটাকে উনি আগে স্টাবলিশ করলেন, ওনাদের মনের মধ্যে ঢুকালেন, বুঝালেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই মরা যে কান ছোট অথবা কান কাটা ভেড়া আল্লাহর কাছে এই দুনিয়া এটার থেকেও তুচ্ছ। সুবহানাল্লাহ। কি মিন করে সুবহানাল্লাহ, নাকি আমি সুবহানাল্লাহ বললাম তারপর সুবহানাল্লাহ? আসলে ফিল করেন বিষয়টা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে এই দুনিয়াটা কত তুচ্ছ, তাহলে চিন্তা করেন। কিন্তু আজকে এই দুনিয়ায় আজকে আমাদের হয়ে গেছে সবকিছু, এই দুনিয়াটাই সবকিছুর মানদণ্ড। এই দুনিয়া যার কাছে বেশি সেই হলো বিগ বস, সেই হলো মূল্যবান মানুষ, না? আর যার কাছে এই দুনিয়া কম সে আসলে আমাদের কাছে আজকে কিছু না। আমার প্রিয় ভাইয়েরা এবং বোনেরা যদি শুনে থাকেন, আমি আপনাদের সবার কাছে নাসিহা করছি এবং আমার নিজের কাছে নাসিহা করছি, আমরা যাতে আমাদের কোনো কিছুকে মূল্যায়ন করার ভিত্তিটা করি দ্বীনের উপর, তাকওয়ার উপর। কোনো কিছুকে আমরা যাতে ভ্যালিউ করি সেটা কত বেশি আল্লাহমুখী, সেই মানুষটা কত বেশি আল্লাহমুখী, অথবা সেই জিনিসটা কতটুকু আমার জীবনে আসলে আমার দ্বীনে কল্যাণ হবে, সেটার উপরেই যাতে আমরা কোনো জিনিসের মূল্যায়ন করি। আমরা যাতে এত ম্যাটেরিয়ালিস্টিক না হয়ে যাই যে এই রমাদানের মধ্যেও শুধু কনসার্ন হয়ে যাচ্ছে ইফতারে কি খাবো, ইফতারে কি খাবো, কোন দোকানের জিলাপিটা সবচেয়ে বেশি ভালো, কোন জায়গার শরবতটা সবচেয়ে বেশি ভালো, হ্যাঁ, কোন জায়গায় রাতে সেহরি বাফে চলতেছে, হ্যাঁ, কোন মসজিদে গেলে বেশি ইফতার দেয়, অ্যান্ড অল দিস থিংস। মানে দুনিয়াবি সব কিছু, দুনিয়ার অ্যাসপেক্ট দিয়ে আমরা দেখতেছি, কিন্তু তাকওয়ার চশমা দিয়ে আমরা কিছুই দেখার চেষ্টা করছি না। তো এই দুনিয়াটা দেখেন, যেটার জন্য পাগল হয়ে যাচ্ছে মানুষ, জান দিয়ে দিচ্ছে, যত পাচ্ছে তত বেশি জান দেওয়ার জন্য রাজি হচ্ছে, সেটা আল্লাহর কাছে কত তুচ্ছ। কার থেকেও বেশি তুচ্ছ? ওই মরা কান কাটা ভেড়ার চেয়েও, যেটা পচে ছিল। ইয়া সালাম। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই কথাগুলোর উপর আমাকে
আমাকে সবার আগে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের যে আমলগুলোর কথা বললাম সেগুলোর উপর আমল করে আল্লাহ যেন আমাদেরকে জান্নাতে বিসালাম প্রবেশ করার তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই দুনিয়াকে ততটুকু মূল্যায়ন, মানে ততটুকুই দেন যতটুকু দরকার, এবং এই দুনিয়ার যে বাস্তবতা সেটা যেন আমরা বুঝতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের ইখলাসকে পরিষ্কার করার তৌফিক দান করে। প্লিজ মাই ডিয়ার ব্রাদার্স, প্লিজ আমি আপনাদেরকে অনুরোধ করছি, আপনার আজকে এইখানে বসা, এই মাহফিলে আসা, এটা আপনার জান্নাতে যাওয়ার কারণ হতে পারে যদি এটা একান্তভাবে শুধু আল্লাহর জন্য হয়। এই জন্য প্লিজ 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 আমি আপনাদের রিকোয়েস্ট করছি, বেশি বেশি দোয়া করুন। আল্লাহর কাছে শিরক, রিয়া, কোনোভাবে এই আমলটা আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য হয়ে যাবে, এটা থেকে আল্লাহর কাছে রেহাই চান। আল্লাহর কাছে শিরক থেকে রেহাই চান, রিয়া থেকে রেহাই চান, এবং এককভাবে শুধু আল্লাহর জন্য আমলটা করেন। ইনশাআল্লাহ বিদিন আল্লাহ যেন এটা কবুল করেন। আমাদের গুনাহগুলো যাতে এই রমাদান মাসে আল্লাহ যাতে ক্ষমা করেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এখানে সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন জান্নাতুল ফেরদৌসে আমাদেরকে জায়গা দেন। আমাদের নাম যাতে তাদের মধ্যে লেখা হয়ে যায় যারা জাহান্নাম থেকে ফ্রি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন যে সত্যিকারে আমরা যেন ভালোবাসি একজনকে আল্লাহর জন্য, এবং সেটা যেন আমাদের কারণ হয়ে দাঁড়ায় আল্লাহর আরশের নিচে একসাথে দাঁড়ানোর, যেদিন কোনো ছায়া থাকবে না, আল্লাহ আরশের নিচে ছাড়বে। তো আমি যদি কিছু ভুল বলে, ইটস ফ্রম মি এন্ড শয়তান, এন্ড আল্লাহ এন্ড হিজ মেসেঞ্জার ইজ ফ্রি ফ্রম ইট। এগেইন আমার কথায় কি কষ্ট পেলে আমি দুঃখিত, কিন্তু দুঃখিত না, আল্লাহর জন্য বলেছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।